প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির সম্পাদকীয় রসো বৈ সহ পত্রিকার 22তম বর্ষ, চতুর্থ সংখ্যা। এবারে শ্রীরামকৃষ্ণের মহান অবদান মানুষকে একটা উচ্চতর আনন্দের সন্ধান দেওয়া। সে আনন্দ হল ভজনানন্দ। এই কীর্তনের কথা ভক্তিশাস্ত্রে বারবার উল্লিখিত হলেও অবতার যখন সেই ভজনের নর্তনের মধ্যমণি, তখন ভাবসাগর উথলে কোন এক দিব্য লোকে মানুষকে পৌঁছে দেয়। তেমনি অসংখ্য ভজন কীর্তনের ছবি গাঁথা আছে কথামৃত আর লীলা প্রসঙ্গে এবং ভক্তদের স্মৃতি সঞ্চয়ে। যুগে যুগে ভক্ত সঙ্গে এই লীলা আস্বাদন করেন ভগবান স্বয়ং এবং ভক্তদের সেই অমৃত পানে উন্মত্ত করেন। এবার বাড়তি পাওনা তাঁর রসালাপ। নকশি কাঁথার মতন বিচিত্র ঈশ্বর প্রসঙ্গ বহু মনের সংশয়ের ভার লাঘব করেছে কথামৃতের বর্ষণে সন্তপ্ত চিত্তকে সুস্থিত, শান্ত। অশ্বিনী কুমার দত্তের সঙ্গে সংলাপে ওই আনন্দের আভাস দিচ্ছেন রসচূড়ামণি। ভক্তের প্রশ্ন, তাকে পাব কি করে? উত্তরটি অভূতপূর্ব। ওগো, সে তো চুম্বক লোহাকে যেমন টানে তেমনি আমাদের টানতেই আছে। ভগবান বলছেন, আমি তো সর্বদাই টানছি। কাঁদতে কাঁদতে লোহার গায়ের কাদাটুকু ধুয়ে গেলেই অমনি টুক করে লেগে যাবে। সিদ্ধি সিদ্ধি শুধু মুখে বললে হবে না, সিদ্ধি আনতে হবে, ঘুঁটতে হবে, খেতে হবে। সংসারে থেকেও এই গোলাপি নেশাটুকু করে থাকা যায়। কি করে সে নেশা হবে? কথায় কথায় অশ্বিনীবাবুকে বলছেন রামদত্তের বাড়ি কীর্তনের সময় দেখা করতে, অর্থাৎ ভজনানন্দের সঙ্গে পরিচয় ঘটবে, আনন্দের নতুন দ্বার খুলে যাবে। ওই দুটো একটা কথাতেই শ্রীরামকৃষ্ণ মধুময় করে দিয়েছিলেন অশ্বিনী কুমারের সত্তা। গান সেদিন হয়নি, কিন্তু দিব্যামৃত বর্ষী হাসিটুকু নিঃসম্বলের অফুরন্ত সম্বলের মতো আজীবন রক্ষা করেছিলেন ভক্তপ্রবর অশ্বিনী কুমার। অবতার এলে সর্বদাই একটি আনন্দ স্রোত প্রবাহিত হয়। অন্তরঙ্গগণ যেন ভগবান যিশুর ভাষায় বিবাহের বরযাত্রী। তারা আসে বরের সঙ্গে আনন্দ করতে। যাঁরাই শ্রীরামকৃষ্ণের শেষ দিকে তাঁর সঙ্গে থাকার সুযোগ পেয়েছেন, তাঁরাই দেখেছেন দিনরাত কি অবারিত আনন্দ। ঠাকুরের সন্তানেরা বলেছেন শ্রীরামকৃষ্ণ ছিলেন রসের খনি। স্বামী ব্রহ্মানন্দ বলতেন, ঠাকুরের কাছে কি আনন্দেই ছিলুম, এখন ধ্যান ধারণা করে যা না হয় তখন তা আপনিই হতো। তিনি ভক্তদের নিয়ে ভজনানন্দে মত্ত হয়ে তাদের ঈশ্বরীয় আনন্দ আস্বাদন করিয়ে ধীরে ধীরে ব্রহ্মানন্দের আভাস দিতেন, নিজে সমাধিমগ্ন হয়ে। সকলেই সেই দিব্য আনন্দের শিহরণ তাঁর অঙ্গে প্রত্যক্ষ করেছেন এবং ধীরে ধীরে তাঁর নিষ্পলক দৃষ্টি, প্রাণের স্পন্দনহীন অথচ আনন্দে উদ্ভাসিত মুখচ্ছবি দেখে আভাস পেয়েছেন ব্রহ্মানন্দের। শ্রীরামকৃষ্ণ ভজনানন্দেই থামেননি। আরও নিবিড় গভীর ব্রহ্মানন্দ লাভ যে এই মানুষই করতে পারে তার ইঙ্গিত দিয়ে বলেছেন, মানুষ কি কমগা, অনন্তকে চিন্তা করতে পারে, অর্থাৎ সে ব্রহ্মজ্ঞান লাভ করে ধন্য কৃতার্থ হতে পারে। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।